স্টুডেন্ট মুখের ভিতরে দাড়ি নাই, ওই বেটাই ফতোয়া দিছে তার বাবা মারা গেছে, সে ফতোয়া দেয় বাবার জন্য কুলখানি করা জায়েজ নাই, চারিদিন না করা জায়েজ নাই, জাফত করা জায়েজ নাই। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আরো জোরে কই তৈব নাউজুবিল্লাহ। ফতোয়া দিবে মুফতি সাহেব, ফতোয়া দিবে মাদ্রাসার যিনি আলেম তিনি, ফতোয়া দিবেন মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, ফতোয়া দিবেন ফতোয়া বিভাগের যিনি প্রধান ফকিহ সাহেব ফতোয়া দিবেন। কিন্তু কোন জামানায় আসলাম রে বাবা, ভার্সিটির ছাত্র ভার্সিটিতে পড়ে মুখে তার দাড়ি নাই, ক্লিন শেভ করে বাবার জানাজায় দাঁড়ায়া বলে বাবার কুলখানি করা জায়েজ নাই, এটা বেদাত। ও বাবা, নবী বলেন মৃত্যুর পরে সন্তান যদি নেককার হয় আর ওই সন্তান যদি দোয়া করে, বুখারীর হাদিস, আমার নবী কই ওই সন্তান যদি দোয়া করে আমার আল্লাহ তার মা বাবার কবরে সওয়াব দিবে, সওয়াব বন্ধ হয় না। আর ভার্সিটির ছাত্র কি না কি তার নাম সার্জিস আলম সম্ভবত, সে বক্তব্য দিল মা বাবার মৃত্যুর পরে সে কুলখানি করবে না। ও যুবক ভাই, ও আমার ভাই, তোমারে আমি বলি, তুমি তো সুন্দর করে বলে দিলাম, ওই আহলে হাদিস সালাফিদের ট্যাবলেট তুমি খেয়ে ফেললাম, তুমি বললা কুলখানি করা জায়েজ নাই, খানা জাফত করা জায়েজ নাই, বেদাতের ফতোয়া দিলাম। আমি যদি তোমারে প্রশ্ন করি, মা বাবার মৃত্যুর লাশের সামনে দাঁড়াইয়া মা বাবার কুলখানি জাফতের বেদাতের ফতোয়া দিলাম, ও সার্জিস তোমারে যদি আমি বলি তুমি যে ঢাকা ভার্সিটিতে কনসার্ট করলাম, ওই কনসার্ট কোন দলিলে জায়েজ দিলা, কথা বলেন ঠিক কি না? তার মানে বোঝা গেল কনসার্ট করা তোমার দৃষ্টিতে জায়েজ, মা বাবার জন্য দোয়া করা বেদাত। আসলে এটা তোমার দোষ না, তুমি যে ইহুদিদের ট্যাবলেট খাইছো, তুমি যে ইহুদিদের ট্যাবলেট বেদাতীদের ট্যাবলেট খাইছো, তুমি যে আহলে হাদিস সালাফির ট্যাবলেট খাইছো, এই জন্য সেটা তুমি ভুলি দিচ্ছ। অথচ আমার নবী কয় মৃত্যুর পরে তার মা বাবার জন্য যদি সন্তান দোয়া করে, শুধুমাত্র তাই না, নবীর সাহাবী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো নবী গো, পৃথিবীর জমিনের সবচাইতে গুরুত্বপূর্ণ নফল আমল কোনটা? আমার নবী জবাব দেয়, ও উম্মত শুনে নাও, মানুষকে যদি ক্ষুধার্ত ব্যক্তিকে যদি আহার দেয়, এটা আমার আল্লাহর কাছে বড় প্রিয় হয়। জবান খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন খানা জাফত করি, ওইখানে যেমনি ভাবে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, ওইভাবে গরিবদেরকেও দাওয়াত দেওয়া হয়, ওইভাবে মিসকিনদেরকেও দাওয়াত দেওয়া হয়। সুতরাং এইখানে মূলত দাওয়াত খাওয়ানো বেদাতের ফতোয়া না, মূল জায়গা হলো মা বাবার জন্য দোয়া বন্ধ করে দেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা মনে রাখতে হবে, কবরের আপন মা হবে না, কবরের আপন বাবা হবে না, কবরের আপন সন্তান হবে না রে, কবরের আপন দুনিয়ার কেউ হবে না রে বাবা। ওই কবরে যিনি আপন তিনি হলেন আমার নূরের নবী, কথা বলেন ঠিক কিনা? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বাবা মুদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবি না, 2-3 দিন কাদার পড়ে আমায় মনে রাখবে না, কথা বলেন ঠিক কিনা? এ যুবক, ও আমার মুরব্বী বাবা, এত টাকা এত পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স যে সন্তানটারে দিয়া গেলা, ওই সন্তানটা বদাকিরা সালাফের মানহাজে ঢুকার কারণে ওই সন্তান তোমার মৃত্যুর পরে দোয়া করাইবে না।